আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে শেয়ার করছি আমার আম্মুর হাতের মজাদার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না। এটা এতটাই মজা হয় যে আপনি খাওয়া শুরু করলে সব আপনি একাই খেয়ে ফেলবেন। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এই রান্নাটা করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে চলুন এক নজর দেখে নেই। কচুরলতি নিয়েছি আমি 1/2 কেজি পরিমাণ। লাগছে চিংড়ি মাছ 250 গ্রাম, 1.5 টিস্পুন মরিচ বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, 1.5 টেবিল স্পুন নারিকেল বাটা। আরও লাগছে 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা হোল গার্লিক যেটা আমি কুচি করে নিয়েছি, 6 থেকে 7 পিস কাঁচামরিচ, একটা টমেটো আর পরিমাণ মতো ধনেপাতা কুচি। তাহলে চলুন রান্না শুরু করে দেই। প্রথমে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে 4 টেবিল স্পুন পরিমাণ রান্নার তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা রসুন দিয়ে দিলাম। নেড়েচেড়ে ফ্রাই করছি 2 মিনিটস। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। দিচ্ছি মরিচ বাটা। মরিচ বাটাটা দিয়ে নেড়েচেড়ে 2 মিনিটস ভেজে নিচ্ছি। দিচ্ছি লবণ আর বাকি মশলাগুলি। নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি যাতে বাকি মশলাগুলি দিলে পুড়ে না যায়। এখন একে একে আমি বাকি মশলাগুলি অ্যাড করে দিলাম। মশলাটাকে এখন ভালো করে কষাতে হবে যেন তেলটা আলাদা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আগে থেকে পরিষ্কার করা। নেড়েচেড়ে 3 মিনিটের জন্য চিংড়ি মাছগুলি কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে পরিষ্কার করে ধুয়ে রাখা লতিগুলি দিয়ে দিলাম। লতিগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে যেন সবগুলো মশলার সাথে লতিগুলো একদম খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটস। আমি কিন্তু ঢাকনা খুলে 1-2 বার নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। 5 মিনিটস পর ঢাকনা খুললাম। নেড়েচেড়ে এখন নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটসের জন্য। ঢাকনা খুলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি ঠিক ততটুকু পানি দিয়েছি যতটুকু পানি দিলে লতিগুলি ডুবে যাবে। প্রায় এখানে 1¼ কাপের মতো পানি ইউজ করেছি, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ওয়েট করছি বলক আসা পর্যন্ত। রান্না করছি 5 মিনিটস। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলি। কাঁচামরিচ দিয়ে রান্না করছি আরও 2 মিনিটস। এই পর্যায়ে লতিগুলি খুব সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে, নয়তো লতিগুলি ভেঙে যেতে পারে। 2 মিনিটস পর আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম। ধনিয়া কুচি দিয়ে রান্না করছি আরও 2 মিনিটস। এখন চুলার জালটা অফ করে দিলাম।
ব্যাস, খুব ঝটপট একদম সহজে হয়ে গেল আমার আজকের মায়ের হাতের স্পেশাল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।